ঠাকুরের সঙ্গে কথা কইতে। মায়ের সঙ্গে কি কথা? মেজগিন্নি যদি কোনো অপরাধ করে থাকেন তাইলে আমিও তো সেই অপরাধের সমান অপরাধী। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। যে কথাখানি মন থেকে মুখে আনতে মেজগিন্নি এত ক্লেশ হইলেন, তাতে যে আমারও দায় আছে। কিন্তু তুমি মাকে গিয়ে কি বলবে? মেজগিন্নির বাসনার কথা সে তো মা জানে। তাও যে তাকে বলার দায় আছে আমার। কথাখানি যে মেজগিন্নি আমাকে বলেছিলেন তাকে বলতে। তোমার দুটি পায়ে পড়ি, আর অশান্তি বাড়িও না। অশান্তি নয় গিন্নি, মা সমস্ত রাগটুকু মেজগিন্নি একা সইবেন এ তো ঠিক নয়। মাকেও যে তার ভাগ নিতে হবে। আমি বাড়ির জামাই, আমি ভালো মানুষটি থেকে গেলুম, আর তিনি বাড়ির বউ হওয়ার অপরাধে সমস্ত কিছু সয়ে গেলেন, এ তো ঠিক নয়। আমার মনুষ্যত্ব পাচ্ছে, আর বলতে পারো পৌরুষে পাচ্ছে। কথা কেন বলছো বাবা? দোষ যদি কিছু হয়ে থাকে তাহলে তার একার নয়। একখানা জিনিস তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি যদি উৎসাহখানা না বাড়াতাম তাইলে হয়তো এত সমস্যা হতো না। তার জন্য আপনি যদি তাকে তিরস্কার করেন তাহলে আমিও তার ভাগিদার। ও শুভ, ডাক্তার কি বলে? ওকে থামা। বাবা অমন করে বলছে কেন? তুমি এভাবে কথা বললে নিজেকে আমার বড় অপরাধী বলে মনে হয়। দুদিনের জন্য এসে তোমাকে কি আতান্তরেই না পড়তে হলো বাবা? না না মা, মেয়ে মানুষ কোথায় মেয়ে মানুষের মতো থাকবে? তা নয়, কি দরকার ছিল তোমার সঙ্গে গিয়ে এত কথা কর? তুমি তো যেচে তার সঙ্গে কথা কইতে যাওনি, সেই গেছে। তুমি বড় মনের মানুষ, তোমার শিক্ষা দীক্ষাই আলাদা, তাই তুমি কথাটি বললে। কিন্তু দেখো, যার জন্য এত কাণ্ড তার কি এখানে হেলদোল আছে? তিনি তো গুমর দিকে বসে আছেন। ওমা, এই নিয়ে তুমি আর রাগারাগি করো না। তোরা খালি আমাকে রাগারাগি করতে দেখি, কিন্তু সে যে অন্য বউদের এরকম হতচ্ছেদের কথা কইলে সেটা বুঝি কিছু নয়। আর তার জন্য তো তাকে যা বলার বলেছো, আর কেন? মা, যে অনুরোধখানা মেজগিন্নি আমাকে করেছিলেন তার হয়ে আপনাকে করার জন্য, সে এখন আমার করা হয়নি গো। কেদারবাবু, সে কথা আর না না ভাইয়া, সেই কথাখানা না বললে যে আমার অপরাধ লাঘব হবে না। সে কথা সূত্র ধরেই যে সব। মা, মেজগিন্নির বড় সাধ যে তিনি আপনার সঙ্গে শ্রীক্ষেত্রে যাবেন।
যদি তা সম্ভব নয় বাবা। কিন্তু মা, তুমি এই অনুরোধ আমাকে করো না। কি বলেছো তুমি? কি বলেছো? বলো কাকে? ভদ্রভাবে কথা কও। এই চুপ, একদম চুপ। আমাকে ভদ্রতা শেখানো হচ্ছে। ছেড়ে দাও। ছাড়বো না, একদম মেরে ফেলবো। ওই বুড়োটার সঙ্গে ঢলাঢলি হচ্ছে। ছাড়ো। কিসের এত পেরেছে? কিসের এত পেরেছে? তুমি তৃপ্তি করতে যাবে আর ওই তোমার নগর তোমার পিছন পিছন যাবে। ঘৃণা করছে তোমাকে দেখে। ঘৃণা করছে? ঘৃণা করছে? হ্যাঁ? আর ওকে দেখে এখন পিরিত উঠলে উঠছে, পিরিত উঠলে উঠছে, উঠলে উঠছে। বলেছি না গায়ে হাত দেবে না। খবরদার ছোট লোকের মতো গায়ে হাত দেবে না। এই ছোট লোক, আমি ছোট লোক? দুশ্চরিত্র নষ্ট মেয়ে ছেলে আমাকে ছোট লোক বলা হচ্ছে, আর তোর ওই হারামজাদা বুড়োটা করে বসে আবার করা হচ্ছিল না? এই নোংরা চোখে জগতে যা দেখবে তাই নোংরা। ছোট ছোট বাচ্চাগুলোকে তোমাদের নোংরা চোখে জগৎটাকে দেখতে শেখাচ্ছ। নোংরা তো নোংরা। সারা পর পুলিশের ঘরেতে বসে দুপুরবেলা রসায়ন গপ্প হচ্ছে। যার সম্বন্ধে তুমি এই কথা কানা কইলে তিনি তোমার গুরুজন। বাকি মানি আমার গুরুজনকে সাপ। আমাকে ছি বলছিস? নিজের চরিত্রখানা তো নষ্ট, নষ্ট চরিত্রীরা, চিরকালের নষ্ট চরিত্র। কি করবে? কি করবে? হ্যাঁ, মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। শালা আগে প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর যে হারামজাদার সাথে তুই কথা কইবি না। কইব। কি কথা কইব, কইব, কইব। প্রতিজ্ঞা করবি না? না। করবো না প্রতিজ্ঞা। শুনে রাখো, কথা কইব তার সঙ্গে, পারলে আটকিও। করবি না? করবি না তো? তোর ওই প্যারের পুরোকে একেবারে প্রাণে খুন করে ফেলবো, দেখিস। করো, কি হবে তাতে? সংসারে আর দুখানা বিধবা বাড়বে। খুন করে তো আর নিজের রেহাই পাবে না, ফাঁসি যেতে হবে। কি বললি তুই? কইলুম খুন করে তো নিজে বাঁচবে না, ফাঁসি যাবে। আর বট ঠাকুরজির সঙ্গে আমিও বিধবা হব। কথাখানা বলতে একবারও জিভে আটকালো না? না কেন আটকাবে? কেন নিজে কর্মফল ভুগবে না? নিজের বিধবা হওয়ার কথাটা নিজের মুখে বলতে পারলে? হ্যাঁ বললুম। পৌরুষ জেগে উঠেছে। মাঝরাত্রিরে পৌরুষ জেগে উঠেছে। শালা বউয়ের আঁচল ধরা। বউ সাহস পায় কি করে জামার সঙ্গে ফষ্টি নষ্টি করা? ঢং দেখে আর বাঁচি নে। বলি বলার মতো তুই আর কাউকে পেলি নে? বলবি তো বল, পিরিত করে বট ঠাকুর জামাইকে গিয়ে বলেছে আমার একটু শ্রীক্ষেত্রে নিয়ে যেতে বলুন না। গপিত্তি জ্বালা করে একেবারে। তার আবার কত শিক্ষে
সহপতের জ্ঞানের বাক্য। এইটা করা উচিত নয়, ওইটা করা উচিত না। শালা তোর যেইটা করা সেইটা আগে কর। তাই বাড়ির বউ ঘোমটার তলায় খেমটা নাচ্ছে। ছি 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 ছি। আরে এই মেজদাটা হয়েছে বলি হয়, যদি সাচ্চা পুরুষ মানুষ হতো না তাহলে এই রাত্রিবেলা ছুঁচোর কেতন না জুড়ে 3 লাথি মেরে বউকে আজই বের করে দিত। বাড়িতে পাঠশালা খুলে বাচ্চাদের লেখাপড়া শেখানো, শিক্ষা দেওয়া হচ্ছে। কি শিক্ষা দিচ্ছেন না? রাধা কেষ্টল্লি, রাধা কেষ্টল্লি। ছি 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 ছি। ছোট ছোট বাচ্চাগুলো সব কেঁপো এঁচড়ে পাকা তৈরি হচ্ছে, কচি কচি মাথাগুলো সব চিবিয়ে খাচ্ছে। আর তেজ, সবার মধ্যে উনি ওনার তেজের বীজখানা বুনছেন। কত বড় আসপদ্দা তুমি চিন্তা করো, মায়ের মুখের ওপর কিনা শটান বলে দিলে। হ্যাঁ বলেছি তো, সে তেজ যদি তুমি একবার দেখতে। তেজ আমি থাকলে শালা আজই ওই তেজের ঘর মোটকে রেখে দিত। আর কি বলেছে জানো? বলেছে বাকি বউরা নাকি সব খায় আর ঘুমোয়। তোর কি রে, তুই বলার কে? তোর স্বামীর পয়সায় খাই না, সংসারটা তোর বাপের পয়সায় চলে। মা তৃপ্তি করতে যাবেন বলে হাতে দুখানা বেশি পয়সা গুঁজে দিয়েছে না, ভাবছে একেবারে সকলের মাথা কিনে নিয়েছে। দিয়েছে মা একেবারে ভালো করে ঠেসে দিয়েছে। মেজ ঠাকুরকেও তো অনেক কথা শুনিয়েছে। ছাড়ো তো, মেজদার কথা আর বলুন, ঘৃণা হয়। আজ যত হুম্বি তম্বি, কালি আবার বউয়ের পেছনে ছোক 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 ছোক। আমার বাড়ি জানা আছে। এই শোনো, তোমাকে আমি বলে রাখছি, অঙ্কু যেন খবরদার ওই মেয়ে ছেলেটা ধারে কাছে না গেছে। শেষ করে ফেলবো কিন্তু আমি। আর তুমিও কিন্তু এই মেয়ে ছেলেটাকে একদম পাত্তা দেবে না, একদম পাত্তা দেবে না, মনে থাকবে। আমার বাড়ি বই গেছে। চাপি কি হয়েছে মা? চাপি আমার দিকে ফেরতো না, কি হয়েছে? কাঁদছিস কেন? মাকে ঠাকুমা বকলো কেন? সে মা যা করেছে তাহা তো ঠাকুমার ভাল লাগেনি। কি করেছে মা? বড় হ, তখন নিজে নিজেই বুঝতে পারবে। না, তুমি বলো কি করেছে মা? অন্যায় করেছে? ন্যায় অন্যায়ের বিচার আমরা করতে পারি মা? না, তুমি বলো মা অন্যায় করেছে? পারি, তোদের মা কখনো অন্যায় করে না। তবে ঠাকুমা, বাবা, সেজু কাকা সবাই মাকে বকে কেন? সে তোদের মা খানিক অন্যরকম কি না, তাই। কেন মা অন্যরকম কেন? সবার মতো নয় কেন? তোর ভারী ভালো লাগতো না মা যদি সবার মতো হতো, এমনটা না হয়? ওইটুকুই তো সেরে, ওই অন্যরকম টুকু। সে আর কারোর মতো না, শুধু নিজের মতো। সৃষ্টি ছাড়া ও কি কথা চাপি?
মা তো বলে। তুমি কখনো বলবে না, তোমরা কখনো বলবে না এমনটা কথা, কখনো। তোরা যদি তোদের মাকে না বুঝিস, সে যে জ্যান্ত মরবে, সে আর বাঁচবে না। মুখে কি বিষ আছে নাকি? ছিল না, হয়ে গেছে। ও, তাই এটাও সঙ্গদোষে হয়েছে নিশ্চয়ই। ঠিক বলেছ। খুন করে যে ফাঁসিতে যাব, তার স্বামীকে ফাঁসিতে লটকানোর প্রধান সাক্ষীটা নিশ্চয়ই তুমি হবে। 100 বার। বেশ, এই সতীসাধ্রী স্ত্রী আমার ওকে ফাঁসিতে ঝোলাবে। সে যে নই সে তো বেশ জানো, আর এও জানো যে মিছে কথা কইতে পারি না। শালা, কি নিয়ে ঘর করি? এই আপদ মরলে বাঁচা যায় তো, সে আর জানতে বাকি নেই আমার। হ্যাঁ, আমি মরলে তো অনেক ঝামেলা কমে। বেশ, যা খুশি তাই করা যায়। ওইটারও নেই, এই কথাটা বোধহয় খেয়াল নেই যে আমি বললে তোমার সারা জম্মের মতো মাছ খাওয়াটা ঘুচে যায়। তোমাদের মতো কেবল খাওয়াটাই আমার কাছে চতুর্ভোগ্য নয়। তার মানে আমি মরে যাই তাই তুমি চাও? তার মানে তুমি বিধবা হতে চাও? হ্যাঁ, চাই, তাই চাই। এখন কি করবে? আমার প্রার্থনা পূরণ করতে বিষ খাবে না গলায় দড়ি দেবে? যদি ফাঁসি যেতে হয় না, তোকে মেরে ফাঁসিতে যাবো।